দাদা, ও দাদা, আমি বাড়িতে যাই, প্রতিমারে কলেজে পাঠাই দিয়ে আবার আইতেছি। যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নে, আমি যাইতেছি। যা। সুমিতা, কিরে? কেন আকাশ ভাই, কি হয়েছে? দিদি তো বাসায় নাই। কই গেছে? জানি না কই গেছে। জানোস না? নাকি যাই না জানা বান করতেছ? তোর বোন যে ওই যোগী ঠাকুরের রক্ষিতা, এটা জানোস? আমি জানি না, বললাম তো তোমারে। ও, জানবি কেমনে? তোর যে বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তুই দেখোস না এই গ্রামের সকল মানুষ তোর বেশ্যার বোন। তুই এটা বুঝোস না? তোর তো বিয়ে সাথে হইব না। দেখো আকাশ ভাই, কথা বলতে একটু ভালো করে কও। ভালো করে কও না? তোর খালি মায়া লাগে দেখে এই কথাটা কইছি, না তো কইতাম না আমি। আকাশ ভাই, তোমার যা কয় তুমি যা দিদিরে কও, তুমি আমারে কইতেছো কেন? তোর দিদিরই কও, তোর দিদির সামনে পাইলে দেখিস কি কই। হ্যাঁ, যাও, যাই না দিদিরে কও। ঠিক আছে, যাইতাছি, থাক। দিদিরে যা কও। এই, তুই এই নন্দ প্রসাদের গন্ধ পাস না? গন্ধ পাবো মানে? আপনি কি মরছেন নাকি? আরে বেটা, এটা কোনো কথা কইলি? আরে মানুষ মরে গেলে খালি গন্ধ পাইরা। এই গন্ধ সেই গন্ধ না, এটা হচ্ছে সুগ্রাণ। সুগ্রাণ এই নন্দ প্রসাদ যেদিক দিয়ে হাইটা যায়, ওই রাস্তা দিয়া একদম সুগ্রাণ প্রবাহিত হয় আমাদের থমথম করে। ফালতু কথা বাদ দিয়ে কি কইবেন ওইটা কোন? এই, তুই কি সুমিতার বোন প্রতিমারে কারো লোকে প্রেম করতে দেখছস? ওর প্রেম করতে আপনি কি করেন? তুই তো ভালো করেই জানোস, ওই প্রতিমার বোন সুমিতা আমার দাদার রক্ষিতা। আমার দাদা রাইতে দিনে হইতে লইতে বইতে শুইতে 24 ঘন্টা আর গ্রান নেয়। আমার ইচ্ছা আমি প্রতিমার লোকে প্রেম করব, আমি আর সুগ্রানটা নিব রে। ওই মায়া পরে কলেজে আপনার সাথে প্রেম করবো না? আর ও কলেজে পড়ুক, প্রাইমারি পড়ুক, হাই স্কুলে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক, যেখানে ইচ্ছা সেইখানে পড়ুক, এই নন্দ্র প্রসাদের গন্ধ একবার যার গায়ে লাগছে সে শুধু আমার কথাই কয়, আমি ওর লোকে প্রেম করুম রে। ওই মেয়ের তো খায়া দেখাম না, আপনার সাথে প্রেম করবো। তুই বেয়াদবি করতেছিস না? বেয়াদবির কি আছে? সম্মান করি, সম্মান নিয়ে থাকেন। ও বুঝছি, তুই তো গাওরামি করবি। তুই মুসলমানের পোলা না, আর এটা তো বাংলাদেশ, তোর পক্ষে রাইডা বেশি দিব। শোন, একবার আমি ইন্ডিয়া যাই লই, তারপর আমি খেলাটা দেখাম। যা, আপনি যান মিয়া, কি দেবেন দেন, যান। ফাইজলামি এই দাঁড়া। কিরে, কই গেছিলি? কই গেছিলাম আমি তোরে কমুকে? কেমনে কবি? তুই তো যোগী ঠাকুরকে রাইট করাইছ, আর যোগী ঠাকুরের রক্ষিতা তুই। এই, আমি যোগী ঠাকুরের রক্ষিতা, তোর সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা আছে। তুই যোগী ঠাকুরের কাছে যাবি না? আমি যোগী ঠাকুরের কাছে যাবো, পারলে তুই ঠেকাইস। তুই আমার কথা না শুনলে ওই যোগী ঠাকুরের খুন করে ফেলামো। তুই যোগী ঠাকুরের খুন করবি? কি লাঙের কথা জইলে উঠছে না? আরে কুত্তা,
যোগী ঠাকুরের সম্বন্ধে তোর ধারণা আছে? যোগী ঠাকুর কয়টা খুন করছে যোগী ঠাকুর নিজেও জানে না। শোন, ও যে কটা খুন করছে করছে, আমি ওর খুন করে ফেলামো। ওরে খুন করে তোর মুক্তি দিব। মুক্তি দিবি মানে? কেন, তোর বাড়িটা ওর কাছে বন্ধক, এটা বলছিস আমি জানি না না? ওরে আমার বাহাদুর পুরুষ রে, এতই যদি বাহাদুরি দাস টাকা দিয়ে বাইরে ছাড়াই তারপর মুক্তি দিস। টাকা দেবো কেন? ও যে তোর বক করছে না, ওর কিসের টাকা? ওর টাকাও দেবো না, তুই যাবি না। আমি জামু জামু জামু, পারলে তুই ঠেকাইস। তুই যাবি না? না আমি জামু কইছি, জামু জামু, সামনে সামনে দেখা। তুই যাবি না। ঠিক আছে, যা যা যা, আমি ওর ঠিকই খুন করে মামু, দেখিস। বান্দির বাচ্চার কত বড় কলিজা, ও যোগী ঠাকুরের খুন করবার চায়। যোগী ঠাকুরের নাম শুনলে এলাকার লোক ভয়ে থরথর করে কাঁপে, কেউ কথা কোনো সাহস পায় না। যোগী ঠাকুর এক কোবে 10টা পাঠার মাথা একবারে বলে দিয়া ফালায়, আর তারে খুন করবার চাস তুই? ইচ্ছা তো করতেছে আমি তোর হাত পা বাইন্দা জিন্দা অবস্থায় চিতায় পুরাইতে। রাখ, আগে দাদারা খবরটা দিয়ে এলো, দাদা লোকে পরামর্শ করে লই, তারপর আমি তোর ব্যবস্থা করতেছি। তোরে আমি কিরে মাসুদ, দাদা বাড়িতেছে? ও আছে কেন, কি হইছে? ওই নজির মন্ডল শালার পথে শালায় টাকা নিছে, টাকা দিতেছে না, তাই দাদার কাছে অনুমতি নেওয়ার জন্য আসছি। দাদা যদি অনুমতি দেয় তাহলে ওই নজির মন্ডল মাথা দিয়ে ফুটবল খেলবো। আচ্ছা তুই বল, আমি দাদার খবর দিতেছি। আদা কিরে আসে, কি হয়েছে রে? দাদা, নজির মন্ডল আমার কাছ থেকে টাকা নিছে, আমার টাকা দেয় না। তুই আমার লোক জানার পর নদীর মন্ডল তোর টাকা দেয় নাই না? ওর ব্যবস্থা আমি করতেছি। মাসুদ, দাদা খুনি ওরে নিয়ে নদীর মন্ডলের কাছে যাবি। নদীর মন্ডল রে কবি আমি তার 24 ঘন্টা সময় দিছি, 24 ঘন্টার ভিতরে যদি ওর টাকা ওরে বুঝায় না দেয়, ভগবানের দিব্যি মা কালী খরচের খাতায় বান্দির পোলার নাম আমি তুইলা দেবো। আমার লোকের টাকা দেয় না, কত বড় সাহস বান্দির পোলা। দাদা, কিরে কি হয়েছে? খারাপ খবর আছে। কি খারাপ খবর? ওই আকাশে দেখছে সুমিতারে কইতাছে ওনাকে আপনি খুন করব। কি? আমারে খুন করব? কেন খুন করব? কেন খুন করব জানেন না? আপনি সুমিতারে আপনি রক্ষিতা করে রাখছেন, এইটা আকাশের পছন্দ না। ওই বান্দির বাচ্চা সুমিতারে কইতাছে আপনারা খুন করে হলেও সুমিতারে আপনার কাছ থেকে মুক্ত করে নিব। এই কথাটা শুনুনের পর দাদা বিশ্বাস করেন, আমার ইচ্ছা করছিল ওই বান্দির বাচ্চারা হাত পা ভাঙ্গা জীবন্ত অবস্থায় চিতার মতো ফুসাইয়া আগুন লাগা বুইয়া মাইরা ফেলাই। খালি আপনার অনুমতির অপেক্ষায় আছি, কোন কি করবেন? দাদা মারলেন কে আমারে? এই তুই আমার লাট আমার টাকা কাস একে বান্দির পোলা কইছে আমারে খুন করব। আমি যোগী ঠাকুর আমারে খুন করব, সেই খবর লই আইছস। এই কথা কওয়ানোর লগে লগে বান্দির পোলার হাত পা কাইতে টুকরা টুকরা করে পদ্মার জলে না বসাই দিয়েছস। মা কালীর দিব্যি, যদি তুই মা কালীর খরচের খাতায় ওর নাম না লেখাই আছস, তোরে কিন্তু আমি খুন করব। কোন দাদা এইটা যদি খালি আপনি আগে আমারে কইতেন। যা আসি দাদা। বান্দির পোলা আমি যোগী ঠাকুর আমার এখন করব। কেন কি হইছে? কই যাইতাছিস? কই যাইতাছি মানে কলেজে যাইতাছি। সকালে খাইছস? না খাই নাই। কেন সকালে খাস নাই কেন? আমার ইচ্ছা, আমি খাই নাই। আরে তুই আমার সাথে এমন ব্যবহার করতেছিস কেন? তোমারে পূজা দিমো। আরে কি হইছে সেটা একটু কবি, মাথাটা ঠান্ডা কর। তুমি প্রতি রাতে যোগী ঠাকুরের বাড়িতে যায় থাকো, পাড়ার মানুষ আমার আজে বাজে কথা বলে। আরে কিছুক্ষণ আগেও তো আকাশ ভাই আমার বাড়িতে যে আমার অপমান করে এসেছে। ও আকাশের কথা তুই আমার লগে এমন ব্যবহার করতেছস? যখন বাবার চিকিৎসার জন্য বাড়ি বন্ধক ছিলাম তখন আকাশ কইছিল, যখন খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছিলাম তখন তোর ওই আকাশ কইছিল, তখন তোর আকাশও আসে নাই, সমাজের লোকও আসে নাই।
যখন আমার পাশে কেউ দাঁড়াইছিল না তখন আমার পাশে এসে দাঁড়াইছিল ওই যোগী ঠাকুর। বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিল ওই যোগী ঠাকুর। 3 বেলা 3 মুঠন খাওয়ানোর ব্যবস্থা করেছিল ওই যোগী ঠাকুর। এই সমাজের মানুষ যদি যোগী ঠাকুর নিয়ে আমার কিছু কয় তাহলে আমার কিচ্ছু যায় আসে না। আমি যোগী ঠাকুর যা কইব তাই আমি শুনো। না, তোমার তো কোনো সমস্যা নাই। মাইনসে তো আমারে বেশ্যার বোন কয়। আমি নাকি একটা বেশ্যার বোন? কেন, আমার পরিচয় দিতে তোর লজ্জা করে? না, লজ্জা না দিদি, এখানে কষ্ট লাগে। আর বেশি দিন পরিচয় দিতে হইব না। নিজের পা নিজে দাঁড়া, লেখাপড়া শেষ কর, তখনই তোর দিদিরে আর পরিচয় দিতে হইব না। চল বাড়ি চল, খাবি। কলেজের সময় হয়ে গেছে, খাবো না আমি। কলেজে গেলাম। খারাপ, এত খারাপ আমি জীবনে দেখি নাই। না করলে শোনা। এই কি হইছে আকাশ ভাই, আবার দিদির সাথে তোমার দেখা হয় নাই? হ্যাঁ, দেখা তো হইছিলই। তোমার বোনে কচু দিয়েছি, কচু চিংড়ি মাছ রান্না করে খাইও। দেখো আকাশ ভাই, কথা ভালো করে কইও। ভালো করে কমো না? তোর বোন কই ওই যোগী ঠাকুর কাছে না যাইতে, তোর বোন কই যাইবো? আচ্ছা আকাশ ভাই, ও যাক আমার যা না যাক, তোমার সমস্যা কি? তুমি এমন করতেছো কেন? ওরে 2 দিন পর তোর ব্যবসা বানাইবো। দেখো আকাশ ভাই, তোমার মাথায় সমস্যা আছে। আমার বোনে যদি মইরাও যায় তারপর আমার ক্ষতি হইতে দিব না। তোর বোন তো তোর সমস্যা করবো না, করবো তো এই গ্রামের মানুষ তো রেপ করবো। রেপ আকাশ ভাই, আসলে তোমার মাথা তার ছিড়ছে। আমার মাথা তারই ছিড়ছে। আমি ওই যোগী ঠাকুর খুন করবো আর তোর বোন খুন করবো, দেখিস। ঠিক আছে, পারলে খুন করো। ঠিক আছে, এই চন্দে যা, তোরও খুন করে মামু, যা। সিনালের গোষ্ঠী সিনাল আর বইনো সিনাল আর সিনাল। দরজাটাও মেলা রেখে গেছে, ঘর বাড়ির কি অবস্থা করে রাখছে। আমি আর এগুলো পারি না, ঘরেও খাটবো বাহিরেও খাটবো, ভাল লাগে না। কে কি কয় না কয় সেইটা নিয়ে আমার সাথে মাথা ই করে। আমি যে কি করবো? আকাশের মতো 3 দিনের পিচ্ছে একটা পোলার কত বড় সাহস হইলে আমার মতো যোগী ঠাকুর খুন করতে চায়। ভগবানের দিব্যি, মা কালীর খরচের খাতায় ওর নাম লিখতে না পারলে আমার লিখে ছেড়ে যাইব থ্রেট। আমি ওই বান্দির পোলারে খায় পালামো, ওই বান্দির পোলারে না খাওয়া পর্যন্ত আমার শান্তি নাই। বান্দির পোলা কয় আমারে খুন করবো।
কেন কি হইছে? তোর আমি পাগলা কুত্তার মতো খুঁজতাছি, তোর আমি ন্যাংটা করে পিটামু। কি তুই আমার মারবি? তোর এত বড় কলিজা? কি কইলি? আমার কলিজার কথা কইলি? হ্যাঁ, তোর কত বড় কলিজা রে? তোর কত বড় কলিজা? তুই ওই সুমিতার সামনে খাড়াইয়া যোগী ঠাকুরের খুন করবার চাস? এইটা আমি নিজ কানে শুনছি, নিজের চোখকে চাইয়া দেখছি। তখন আমার ইচ্ছা করছিল তোর হাত বা ভাঙ্গে তোর জীবন্ত অবস্থায় চিতার মধ্যে ফালাই আগুন লাগায় পুড়া ফালাই, কিন্তু করি নাই। কেন করি নাই জানোস? কেন করছ নাই? আমার অনুমতির অপেক্ষায় ছিলাম। অহন দাদা আমার অনুমতি দিছে, দাদা আমারে কইছে তোরা ন্যাংটা কইরা পিটাইয়া চিতাই পুরাইয়া তারপরে যায় সামনে যাইতে। আমি তোর হন মারব। তুই মারবি না? হ্যাঁ। দাদা তুমি এখানে বই রয়েছো কেন? কিরে সবিতা, আকাশ তোরে কি কইছে? কই আকাশ তো আমার কিছু কয় নাই। এই আকাশ তোরে কয় না আমার খুন করব? কথা কয় নাই? হাতা করে কা? না দাদা, আকাশ আমার এই ধরনের কোনো এই মিথ্যা কথা কইবে না কিন্তু। কি আকাশের লগে পিরিত করস? হ্যাঁ দাদা, ওই পিচ্চি পোলাপানের লাগে আমি পিরিত করব, এটা তোমার মনে হয়? সবিতারে যদি প্রমাণ হয় তুই আকাশের লগে লড়র পড়র করস, ভগবানের দিব্যি খায় কইতাছে মা কালীর খরচ দেখা তোর নাম লিখে ফেলা, কিন্তু একদম লিখে ফেলাবো। দাদা তুমি কার লাগে কি নিজের তুলনা দিতেছো? ওর লাগে তোমার যায়। আর তোমার এই সমস্ত কেডা কইছে কত? কেডা কইছে? কেডা কইছে? দাঁড়া, পাঠাইছি প্রমাণ আনতে, ওরে পাঠাইছি শাস্তে। বয় বয় পরে যাইতাছি, বয় বয় কেডা কইছে? আমি যাইতাছি। বান্দির পোলার কত বড় সাহস! বান্দির পোলা কইব নাকি আমারে খুন করব? আমি যোগী ঠাকুর, ও আমারে খুন করব? মাথা ঠান্ডা করো দাদা। আমার মাথা ঠান্ডা আছে, মাথা ঠান্ডা আছে। তুমি মাথা ঠান্ডা করো। ওর খেলা দেখাইতাছি। এমন করো না, তোমার কি হইছে কত? ওর আমি খেলা দেখাইতাছি। তুমি আমার লাগে এমন করো না, তুমি স্যার আমার কেডা? কই নাই, ও কই নাই ও আমারে খুন করব? ও কই না আমার লাগে তো দেখা করতে মানা করতে কই নাই? দাদা ওর কথা বাদ দাও, তুমি পাগল মানুষ, তুমি কলে পাগল হইবা। বুঝাইতাছি ও পাগল, আমি পাগল। বুঝাইতাছি দাঁড়া, বুঝাইতাছি। দাদা তুমি মাথা ঠান্ডা করো দাদা, তুমি মাথা এমন গরম করলে আমি কি করবো কও? তুমি স্যার আমার কেডা আছে? দাঁড়া বুঝাইতাছি আমি, দাঁড়া। আমার গায়ে হাত তুলছস না? তোর আমি জিন্দা চিতার মধ্যে পুরো আসারুম, তোর আমি জিন্দা চিতার মধ্যে পুরো আসারুম। আরে স্যার দোস্ত, তুই বুঝার চেষ্টা কর, যোগী ঠাকুর লোক পালা না, বুঝছস? এ যে কোনা কুল করছে এই শালা নিজেই জানে না। এই যোগী ঠাকুরের আমি খুন কইরা আমি বুঝাই দিম আমি কি জিনিস। ওই শালার কনফার্ম খুন করে ফেলাম আমি। আরে দোস্ত, তোর বুঝাতে পারতাছি না। সুমিতা আরে চিনছে, তাই সুমিতার লগে বাড়াবাড়ি করতেছে না। তুই তো চিনস নাই, এই জন্য তুই বাড়াবাড়ি করতেছ। তোরা আমার চিনস না, আমি কি জিনিস? আমি যোগী ঠাকুর শালার খুন কর্মই কইরা নিজে ফাঁসি চলবো। সমস্যা আছে? যা। ঠিক আছে চল বাজার, চল চল সাকাইতে দে। আমি যাবো না, যা। দোস্ত তুই মাথা ঠান্ডা কর দোস্ত। আমার মাথা ঠান্ডা আছে, তুই চা খাইতে বলছিস, যা। যাবি না কি মাধ্যম তরে? যাই যা দোস্ত, দোস্ত মাথা ঠান্ডা কর দোস্ত, তুই মাথা ঠান্ডা কর দোস্ত, যা।
দাদা ও দাদা পোলাপানের কথা তুমি মাথাটা খারাপ করো না, মাথাটা ঠান্ডা করো দাদা। আমার মাথা একদম ঠান্ডা আছে। ওই আকাশ বান্দির পোলা কইছে আমার মতো যোগী ঠাকুররে খুন করব। এই পর্যন্ত আমি 19টা খুন করছি। আমি নন্দ প্রসাদরে পাঠাইছি ওর গোস্তরে টুকরা 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 করতে। আগুর আইতে খবরটা লয়ে আনিস। আইতে দে। কিরে নন্দ প্রসাদ, ওর কাইতে টুকরা টুকরা করছস? আর কইেন না দাদা, আমি তো বান্দির বাচ্চাকে ইচ্ছা মতো পানিশমেন্ট দিয়া হাত পা ভাঙ্গা চিতাই করার ব্যবস্থা করছিলাম। ওরে আমি জিন্দা পুরা মেরে ফেলাইতাম সেই টার্গেট করছিলাম, কিন্তু ওই বাদশা বান্দির বাচ্চা মাঝখান থেকে আইসা আর ছোটাই নিয়ে গেছে। আপনার কোনো চিন্তা করেন না দাদা, আমি ওই বান্দির বাচ্চাটা ঠিকই জিন্দা চিতার মধ্যে পড়ে আসারুম। দাদা তুমি একটা জ্ঞানী মানুষ হইয়া এই সমস্ত কাজ জানো না তো, তুমি মাথা ঠান্ডা করো। কাল লাগে তুমি নিজের তুলনা করো। এ শালি, তোরা তো জ্বলতাছে কা বুঝছি। ওই আকাশ বান্দির পোলার লগে তুই পিরিত করস, বুঝছি। তোমার আমি আর কতবার কমু, ওই আকাশের লগে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ছাড়া আমার কেউ নাই। আমি ছাড়া তোর কেউ নাই? না কেউ নাই। এই নে চাকু, এই চাকু দিয়া আকাশ বান্দির পোলারে কাস 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 করে 10টা পার দিবি। 10টা পার করে খুন করে দেবি। যা। ও দাদা তুমি না আমার ভালো চাও, তুমি কি চাও আমি একটা মাইয়া মানুষ একটা লোকে খুন করুম? আরে ওই শালি, আমি এই পর্যন্ত 19টা খুন করছি। আজ পর্যন্ত আইন আমার কিছু করতে পারে নাই। সব দাবা দিয়ে ফেলাইছি। তুই খুন করবি, আমি তো সব আইন আদালত সব বুঝবো। আমার ছাড়া কেউ না থাকে, ওর খুন করতে সমস্যা কোথায়? তা খুন করে। তুমি চাও আমি খুন করি? হ্যাঁ আমি চাই। সত্যি তুমি চাও আমি চাই তুই ওর খুন করবি। নিজে হাতে যা। যাও, এই শুনে নিলাম। আমি ওরা খুন করে তারপর আমি তোমার সামনে আসবো। যা যা। গেলাম কিন্তু। আরে যা তুই। দাদা আমার কিন্তু শালীর সন্দেহ মনে হইতেছে, ওকে আসলে ফোন করবো। তুই পিছে পিছে যা, দেখবি ওই শালি কি করে। ওই শালি যদি আকাশে খুন করতে না পার, বিশ্বাস করে ওরা আমি চাকু দিয়ে করে মারবো। যা যা। দাদা আমি হলো পিছে পিছে না, ওর ভিতর বলতে যাবো আমি। যা। আমি দেখবো কি করে, না পারলে আমি ওরে। আরে যা আগে দেখে আয়। শালি পীড়িত করে না কি করে এইটা বুঝতে হবে, তারপরে বুঝতেছি। দোস্ত তুই এলাকা তো শান্ত, চল তুই যেন বাধা দেয়া চা খাই আই। দেখ বাদশা, আমি কিন্তু এবার তোর সত্যি সত্যি পিটামু। তোর কইতেছি না আমার মাথা গরম। যা। তুই আমার ফিরাইবি? হ্যাঁ। ফিরালে খুশি? হ্যাঁ। ফিরা আমরা ফিরা ফিরা থেকে না ফিরা খুশি ফিরা 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 খুশি। তুই হাত ছাড়। তুই বুঝছ না আমার মাথা খুবই গরম আছে। আমি কোথাও যাবো না, আমি এইখানেই আছি। তুই আমার সামনে যা। দোস্ত চল, আমার বাজার একটা কাজ আছে, কাজ চাই না দুজনে দুটা চা খাই মজাই। আরে বেটা, তোরা কত বুঝামু যে আমার মাথা গরম? তুই যা, তোর কাম সেরে আমি এখানে আছি। যা। থাকবি তুই দেখাই? হ্যাঁ। তাই খেলাম। যা। থাকতে না যোগী ঠাকুর, তরে খাইছি। যোগী ঠাকুরের নাম শুনলে 6 মাসের গর্ভবতী খালাস হয়ে যায়। আকাশ বান্দির পোলা 3 দিনের পোলা, ও আমার মতো যোগী ঠাকুরের খুন করতে চায়। দাদা নজির মন্ডল করে টাকা দিয়ে দিব। টাকা দিয়ে দেবো কিসে? যাওয়ার বোতল নিয়ে বোতল নিয়ে যা। টাকা মাথায় কাম করতেছে না। দেখ দেখ নন্দ প্রসাদ কি করে, দেখ। আচ্ছা দাদা। দা দেখ। এই তুই নন্দপ্রসাদকে হাত দিছিস কেন? ও লাঙ্গের চামচারে মারছিতে খুব চলতেছে না? তুই ওর গায়ে হাত দিছিস কি সেই টাকা? ওর কত বড় সাহস, ওর মারতে আসছে। আজকে যে বাদশা না ফিরাইতো ওর মেয়েই ফেলাইতাম আমি। আমি যোগী ঠাকুরে কই আইছি, আমি আজকে তোরে খুন করে এলাম। দেখ ছুরি নিয়ে আইছি একদম। তুই খুন করবি না? কর 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 খুন কর। দে দে বড় দে বড় দে। দেখ ছুরি কিন্তু অনেক ধারালো, তুই ভয় পাইতেছিস না? না আমি ভয় পাই না। আমি ভয় পাইলে কি যোগী ঠাকুর খুন করতে চাই? দেখ আমি কিন্তু সত্যি সত্যি তোরে খুন করে এলাম। খুন করবি না? কর 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 খুন। স্যার তুই পাগল হয়ে গেছিস? হল পাগল। আমি যোগী ঠাকুর খুন করমু, করে নিজে ফাঁসিতে জ্বলমু, তারপরে খুন করমু। কেন বুঝতেছিস না? ওই যোগী ঠাকুরের পিছনে লাগলে ফলাফল ভালো হইব না।
আমি কিচ্ছু বুঝি না। নিজের জীবনটা রে হারাইস না। যোগী ঠাকুর, ওরে শালি, তার মানে তুমি আকাশের লোকে পীড়িত করো আর দাদার লোকে অভিনয় করো না? কেন আটটা পিছিয়ে নিলি? ভরে দিচ্ছি। ঠিক আছে, হাত পিছিয়ে নিছোস না, ওর যে মানলি না, তোর পীড়িতে আমি ছুটাম। দাদার আগে জিগে এলো, আকাশটা আমি খুন করবো, আমি। দাদা, দাদা আপনি কারে খুন করবার লেখা বানাইলে? ওই শালি তো আকাশে গিয়ে মারে নাই। ওই শালি এমন একটা ভাব করলো, আপনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না। শালি ছুরিটা নিয়ে ধামাধাম পৌঁছতে গেছে, ধামাধাম বইরে দিব। ও তো বইরে দিল না, আকাশ ওরে দেখে ওর বুকটা এমনি বাইকে দিল, দে 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 বইরে দে এমনি সিকুর বাইরা কইলো। কিন্তু শালি তো ভালোবাসার টান দেখায় ওর হাতটা বইরে না দিয়া গোসাইয়া পিছনে লইয়া পড়লো। বাপ দেখে মনে হইলো দাদা বাংলা সিনেমার নায়ক নায়িকা রাজ্জাক সাবানা। তার মানে ও বইরা দেয় নাই দাদা, বইরা দেয় নাই না, গুছাইনা চলে গেছে দাদা। কোন দিকে গেছে রে? দাদা ওই শালি তোর বাড়ির দিকে গেছে। দাদা আমার আর একটা সুযোগ দেন, আমি ওই বান্দির বাচ্চারা জ্বলন্ত অবস্থায় চিতার মতো পুজো বাইরে বানাবো। দাঁড়া, আমার একটু ভাবতে দে। তার মানে এই সুমিতা শালি ভিতরে ভিতরে আকাশে ভালোবাসে, আমার ভয়ে কিছু কমনের সাহস পাইতেছে না, তাই না? তাই দাদা, এইটাই ব্যবস্থা আমি করতেছি। ঠান্ডা মাথায় একটু চিন্তাটা করবার দে। ঠান্ডা মাথায় বাবুরের কি আছে দাদা, আমি ওরা বইটা দেই। যারা গেমটা ঠান্ডা মাথায় খেলো, সব সময় মাথা গরম করে গেম খেলা যায় না, এই গেমটা ঠান্ডা মাথায় খেলতে হইব। দাঁড়া। প্রতিমা দিদি, তুমি বাইরে কেন আমার ডাকতেছো কে? ঘরে আসো। খাইছোস বোন? হ্যাঁ দিদি আমি খাইছি। কি হয়েছে তোমার? বোন রে, আমি মনে হয় তোর লেখাপড়া করাইতে পারলাম না। কেন দিদি, কি হয়েছে? কিছু হয় নাই, কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তুই থাক, আমি যাই। দিদি কি হয়েছে আমার কোয়াও? কইলাম তো কিছু হয় নাই। আমার কোনো খারাপ বাতাস আমি তোর গায়ে লাগাইতে পারবো না। দিদি কি হয়েছে কও না আমারে। আরে পাগলি, কইছি তো কিছু হয় নাই, নিজের খেয়াল রাখিস। আমি আইতেছি, আমার কাম আছে। কত পরীক্ষা নিবা? নন্দপ্রসাদ। আজ্ঞে দাদা। বুদ্ধি একটা পাইছি। কি বুদ্ধি পাইছেন দাদা? তুই এখন যাবি উকিল ফজলরে খবর দে নিয়ে আয়। দাদা এই সময় আবার উকিলের কি দরকার? আরে বলো, এই পর্যন্ত 19টা খুন করছি, আজ পর্যন্ত পুলিশ আমার হাতে হ্যান্ডকাপ মাথায় দড়ি লাগাইতে পারে না। কি লেখা জানোস? এই উকিল দিয়ে বুদ্ধি পরামর্শ করে খুন করে কেমনে বাঁচবো সেই প্ল্যানিং করতে দেখে লাগাইতে পারে নাই। তা বদনরে খবর দে, ওই বান্দির পড়ারে খুন করার পর কেমনে বাঁচুম সেই প্ল্যানিংটা করবো। যা। দাদা নমস্কার। দাদা আমি অক্ষণ যাইতেছি, ওই ভজন রুকিলে ভজনা সাধনা কইরা আপনার কাছে লই আইতাছি। যা। বান্দির পোলা তো আমার চেনস নাই, তুই কাল সাপের নাম যে পাড়া দিছস রে আকাশ। আমি যোগী ঠাকুর, তোর ব্যবস্থা করতেছি। কত বড় খারাপের খারাপ, চাকু নিয়ে লোক পড়েছে আমার মারতে। তুই নন্দপ্রসাদের গায়ে হাত তুলছত, তাহা দেব না। থাকলে যোগী ঠাকুর ঝামেলা করতে পারে। এই বেড়া, ঝামেলা আর কি বাকি রাখছে? ওই সুমিতারে পারেছে চাকু নিয়ে আমার মারতে, বুঝছ? কি বিষয়? সুমিতা ছিল? হ্যাঁ সুমিতা ছিল। তোর ফারদা নাই? না,
আমি অনেক কইছি দে পারতে দে নাই দোস্ত সুমিতা তোরে অনেক ভালোবাসে যোগী ঠাকুরের বইয়ে চুপ করতে পারে না দোস্ত তুই দোস্ত বিশ্বাস কর ওই যোগী ঠাকুরে আমি খুন করমই তোর এই কোন করার বেড়াটা মাথা তার গেল না না ওরে খুন করলে আমার মাথা ঠান্ডা হইব এর আগে ঠান্ডা হইব না দোস্ত চল চল এবার যাই না আমি যাব না তুই যা আমার মাথা খুব গরম আছে তুই যা দোস্ত দেখ মাথা ঠান্ডা কর ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না কিরে সমিতা তোর সাক্ষুতি রক্ত কই তুই কি আকাশে বইরা দেশ নাই দাদা ও দাদা আমি একটা মাই মানুষ হইয়া কেমনে একটা ছেলে মানুষের চাকু করে দেবো কও আমার হাতটা না কাঁপলো সাহসে কুলাইতে পারলাম না রাত কাঁপে বইরা দিতে ভয় করে হ্যাঁ তুই বইরা দিতে পারস নাই হ্যাঁ দাদা তুমি আমার আর একটু সময় দাও আমি ঠিকই আকাশের মানুষ বুঝছি চাকু বইরা দিতে তোর ভয় করছে সাহস পাস তাই না সহজ উপায় কয়ে দেই তুই আজ রাইতে আমাদের আর আকাশে তোর বাড়িতে খাওয়ানোর দাওয়াত দিবি তারপরে শরবত বানাবি শরবতের ভিতরে বিষ বিছায়া আমার চোখের সামনে আকাশে খাওয়াই দিবি আকাশ আমার চোখের সামনে ছটপট করে মারবো তোরা সবাই তাকায় দেখবি যদি আমার কথা না শোনস তোর বাড়ি আমার কাছে বন্দুক না আমি বাড়ি ঘর জ্বালাই দেবো তোকে দুই বোন রাত পা বান্ধে জিন্দা চিতায় জ্বালাই দেবো কোনটা করবি না দাদা আমার বোনের আমার কোনো ক্ষতি করো না আমি তোমার সব কথা শুনো আমি আজ রাইতেই ওরে আমি বিষ খাওয়াই মাইরে ফেলাম গুড ভেরি গুড এখন যাবি যাওয়ার সময় আকাশে দাওয়াত দিয়ে যাবি আর কবি আমও যাবো দাওয়াত খাইতে ওরা বিষ খায় মারবি যা সহজ উপায় করে দিলাম চাকু করে দাও লাগবো না যা 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 দাওয়াত দিয়ে যা জলতাছে যা যা ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না কি রে ভাই কিছু কবি নন্দপ্রসাদ তোর কিছু কইছে কই না তো ওর থেকে সাবধানে থাকিস কেন কি হইছে ওই তোরে নিয়ে বাজে কথা কইছে কি কইছে এত কিছু শোনা দরকার নাই ওই তোর কাছে আইলে জুতা দিয়ে পিড়াবি হারামজাদারে আচ্ছা ঠিক আছে ও আসলে ও আমার পায়ের জুতা খুললা ওরে জুতা দা পিরাম পিড়াবি ওই বেশি কিছু বললে তুই আমার খবর দিবি আচ্ছা ঠিক আছে দোস্ত আমরা এই জায়গায় থাকাটা ঠিক হবো না দোস্ত কেন এই বেটা তুই মরার ভয় পা কই আমি তো মরার ভয় পাই না যা ওই গাছে পড়া যা আই মরার খুব শখ আছে তাই না হ্যাঁ কেন মারবি মার আগে রেডি মার আজকে রাইতে দাওয়াত রইল আমার বাড়ি আবি ওখানে যোগী ঠাকুর আইবো তুইও আবি যোগী ঠাকুরের সামনে তোরে শরবতের লাগে বিষ খাওয়াই আমি মারুম আই তুই কি মনে করছ আমি ওই যোগী ঠাকুরে ভয় পাই না আমি বিষ খাইতে ভয় পাই ঠিক আছে আজকে রাতে তোর বাড়িতে যামু আমি বিষ খামু ওই তুই কি কর তোর মাথা ঠিক আছে এই শালা পর শালা এই বিষ তুই খাবি না আমি খামু তোর কিসের ভয় হ্যাঁ আচ্ছা বিষ খাওয়া লাগে বাড়িতে যাইস আমি তোরে বিষ খাওয়াই মারুম ঠিক আছে বিষ আজকে খামু আমি যদি বিষ না খাইতে পারি আমি পুরুষই না আমি তোর লোক যাবো দোস্ত কে বলে বিষ খাবি বিষ কামু হ্যাঁ বিষ কামু দেখুন কেমন বেড়া তোর পলাইস না হ্যাঁ ঠিক আছে দোস্ত ঠিক আছে চল চল আজকে রাত্রে যাবো আচ্ছা ওহনি যাবো চল জীবনের গল্প আছে বাকি অল্প যাক দাদা এই যে বদন উকিল লয়ে আসছি ভজন কেমন আছো ভালো নন্দপ্রসাদ আগে দাদা একটু বাইরে যা সাথে আমার গোপন আলাপ আছে নমস্কার দাদা যা
তুমি মুসলমান পোলা একটা হিন্দু মায়ের পিছে করো, কামটা কি ঠিক করো? দাদা আমি তোর ভালোবাসি। ভালোবাসো? তুমি মুসলমান কেমনে হিন্দু মায়ের ভালোবাসো কত? দাদা ভালোবাসা এমন একটা জিনিস, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগুলো কিছু মানে না দাদা, ভালোবাসা সবার উপরে দাদা। আমি ওর খুব ভালোবাসি দাদা। তুমি কি জানো ও তোমার দাওয়াত দিচ্ছে? অনেক কি জন্য দাওয়াত দিচ্ছে? কি খাওয়াইবো জানো? জানি দাদা, ও আমার এখানে আনছে, দাওয়াত দিছে আমার বিষ খাওয়াইবো। আমি আইছি দাদা, বিষ খাইতেছি দাদা। দেখি দাদা হয় আমার কেমনে বিষ খাওয়ায়। তুই বিষ খাইবা? খাওয়া দাদা। দোস্ত তুই বিষ খাইস না দোস্ত, দোস্ত 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 তুই বিষ খাইস না দোস্ত। এই বেটা তোর মনে নাই তুই এখানে বলছিলি আমার সাথে যাবি বিষ খাবি, মনে আছে? অনাইছ তুই বিষ খাবি। দোস্ত তুই কি কর দোস্ত? কইলে খাইতে বলে ও বিষ খাইবো, খাইতে দে। তুই দেখ কি কর। আই আই বিষ দে। খা। দাদা খাইছি তো কোনো রকম লাগে না? ওই তো কিরে সুমিতা কি বিষ খাওয়াইলি? আর তো কোনো কিছুই হয় নাই। কিরে কিরে তোর বিষের কি পাওয়ার নাই? দে 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 এটা খা। ও দাদা ওইটা তো শরবত তোমার, আর ও তো মাত্রই শরবত খেলো তাই না? ওটা তুমি খাও দাদা। এটা আমার, জানি এটা আমার। আমি খাবো। ও দাদা খাও। খাবো? ও দাদা খাও। দাদা দাদা নন্দ প্রসাদ, তোমার খারাপ লাগতেছে? সুমিতা সুমিতা আমারে বিষ খাওয়াইছে। কি কইলা? নন্দ নন্দ আমি 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 যাই নাই বিষ খাইছি। নন্দ কি কও দাদা? এই সুমিতা এটা তুই কি করলি? দাদা বিষ খাওয়াইলি? আকাশ বন্ধ, আমার কথা শোন ভাই। আমার সময় খুব কম। নন্দ আমি যে ভজনকে খবর দিছিলাম, ভজনের কাছে আমার দলিল আছে। আমার সমস্ত সয় সম্পত্তি অর্ধেক আমি সুমিতারে লিখে দিয়ে গেছি, আর অর্ধেক অর্ধেক তোর লিখে দিয়ে গেছি। দাদা ভাই দাদা তুই তুই সুমিতারে কিছু কইস না। আমি বাঁচে থাকলে ও আকাশে অনেক ভালোবাসে, ও আকাশে পাইব না, তাই আমি ইচ্ছা করে বিষটা খাইছি। আকাশ আকাশ তুই দাদা তুই সুমিতারে কষ্ট দিস না। দাদা সুমিতা আমি আমি তোরে দাদা 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 এটা তুমি কি করলা? সুমিতা এটা কি করলি তুই? দাদা বিষ খাওয়াইলি? কথা ক। আমি আমি আমার দাদারে মাইরা মারাইছি। আমার দাদারে যদি না মারতাম তাহলে তোমারে আমার দাদা বাঁচতে দিত না। আমি আমার দাদারে এই দুই হাত দিয়া মাইরা মারাইছি। যে মানুষটা আমারে সব কিছু দিত, তার জীবনের থেকে আমারে ভালোবাসতো, সেই মানুষটারে না আজকে আমি এই হাত দিয়ে বিষ খাওয়াইছি। কার লেগা জানো? তোমার লেগা। আমার দাদা আমারে খুব ভালোবাসতো।